হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, পাশাপাশি ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রয়েছে, আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগানের আগামীকালের ম্যাচটা নিয়ে, যেখানে মোহনবাগান তাদেরই ঘরের মাঠে খেলতে নামবে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে। আর সেই ম্যাচটি নিয়ে আমরা কিছু কথা বলে নেব। তো আগামীকালকের ম্যাচে মেবি মনবীর সিং নাও খেলতে পারে, তাকে রিপ্লেসমেন্ট করতে পারে সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদকে দেখা যেতে পারে রাইট উইং থেকে অপারেট করতে মনবীর সিংয়ের জায়গায়। এই আপডেটটা কিন্তু রয়েছে, কারণ মনবীর সিং সদ্য বিবাহ করেছে, আর যার ফলে তিনি গতকালকে অনুশীলনও করেননি। আর আজ থেকে মেবি তিনি অনুশীলনে যোগ দেবেন। তবে একদিন অনুশীলন করেই যে হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি খেলতে পারবেন সেটা নয়, তবে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে খেলতেও পারে। তবে প্রথম থেকে শুরু করার চান্স সবচেয়ে বেশি রয়েছে সাহাল আব্দুল সামাদের, কারণ সাহাল আব্দুল সামাদকে মাল্টিপল অপশনে খেলানোর একটা চেষ্টা করছে কোচ হোসে মলিনা। কখনো লেফট উইং থেকে, কখনো রাইট উইং থেকে, কখনো সেন্ট্রাল মিডফিল্ডে, এবং কখনো সাহালের নিজের জায়গায় মানে অ্যাটাকিং মিডফিল্ডারে ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে দেখা যাচ্ছে এই মরশুমে। ঠিক তেমনই আগামীকালকের ম্যাচে মানে হায়দ্রাবাদ এফসির এগেনস্টেও সাহালকে আমরা দেখতে পারি মেনলি রাইট উইং থেকে মনবীর সিংকে রিপ্লেস করতে পারে, কারণ মনবীর সিং সদ্য বিবাহ করেছে, যার ফলে তিনি এই ম্যাচে প্রথম থেকে নাও স্টার্ট করতে পারে। গত 2 দিন তিনি অনুশীলন করেনি, তবে আজ থেকে অনুশীলন শুরু করে দেবে মনবীর সিং, যেমনটা খবর রয়েছে। তবে হয়তো কালকের ম্যাচে প্রথম থেকে স্টার্ট করবেন না, অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে মনবীর সিং খেলতে পারে। প্রথম থেকে মেবি সাহাল আব্দুল সামাদি স্টার্ট করতে পারে। তো সাহালকে কিন্তু আমরা এই ম্যাচে রাইট উইং থেকে খেলতে দেখতে পারবো। আর হায়দ্রাবাদ এফসি ম্যাচের টিকিট তো তোমরা সবাই ফ্রিতে পেয়ে গিয়েছো, যারা যারা পেয়েছো ফ্রিতে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ম্যাচ থেকে কি মোহনবাগান জয়লাভ করতে পারবে, 3 পয়েন্ট কি তুলে নিতে পারবে, অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে যদি আমরা কথা বলি মোহামেডান এসসির খবর নিয়ে, প্রথমেই যে ভালো সুখবরটা বেরিয়ে আসছে মোহামেডান এসসি টিমকে ঘিরে, সেটা হচ্ছে মোহামেডান এসসির অন্যতম সেরা বিদেশি ডিফেন্ডার জোসেফ আদজেই তিনি কিন্তু চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। তিনি অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন, মোহামেডান এসসি টিমের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। আর যেটা মোহামেডান এসসি টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বলতে পারো। জোসেফ আদজেই থাকার ফলে মোহামেডান এসসি টিমটার ডিফেন্স লাইন অনেকটাই স্ট্রং থাকে। তো মেবি এই ডিফেন্ডার ফেরাই মোহামেডান এসসি টিমটারই ভালো হলো। আর এর পাশাপাশি যদি মোহামেডান এসসি টিমের আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে মোহামেডান এসসি টিমে যোগ দিলেন একজন নতুন কোচ। আর সেই কোচটার নাম হচ্ছে মেহরাজউদ্দিন ওয়াডু। তিনি কিন্তু মোহামেডান এসসি টিমে অ্যাজ এ সহকারী কোচ হিসাবে যোগ দিয়েছেন। আর এটা অফিসিয়ালি কনফার্ম, মেহরাজউদ্দিন ওয়াডু ইতিমুহূর্তেই মোহামেডান এসসি টিমের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন। আর মোহামেডান এসসি হেড কোচ নিয়েও একটা আপডেট রয়েছে, যেমনটা অফিসিয়ালি জানা গিয়েছে মোহামেডান এসসির হেড কোচ আন্দ্রে চেরনিসভ এই মরশুমের শেষ অবধিই থাকবেন। সহকারী কোচকে বদলানো হয়েছে, মেহরাজউদ্দিন ওয়াডু এসেছেন আন্দ্রে চেরনিসভের নতুন সহকারী কোচ হিসাবে। আর এর পাশাপাশি মোহামেডান এসসিকে নিয়ে আরও একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, তারা সই করাতে চলেছে মনবীর সিংকে। তবে মোহনবাগানের মনবীর সিং নয়, ইনি হচ্ছেন জামশেদপুর এফসির একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড মনবীর সিং। তাকে কিন্তু অলমোস্ট সই করাতে চলেছে, যেমনটা খবর বেরিয়ে আসছে, প্রায় ডিল ডান হয়ে গিয়েছে বর্তমানে এই খবরটা বেরিয়ে আসছে। পাশাপাশি চেন্নাই এফসির ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার জিতেশ্বর সিং, তাকেও মোহামেডান এসসি সই করাতে চলেছে। এই দুটো ডিল প্রায় ডান হতে চলেছে। এরপরে যদি আমরা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু দুজন কোচকে টার্গেট করেছে, মেজর টার্গেট বলতে পারো। এক সার্জিও লোবেরা, 2 পিটার ক্র্যাটকি। দুজনেই কিন্তু খুবই সাকসেসফুল কোচ। সার্জিও লোবেরা একসময় মুম্বাই সিটি এফসির কোচিং করিয়েছেন, আর বর্তমান সময়ে পিটার ক্র্যাটকি তিনি মুম্বাই সিটি এফসির কোচ রয়েছে। তো এই দুজনকে মেজর টার্গেট করেছে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের নতুন হেড কোচ করার জন্য। দেখা যাক এই দুজনের মধ্যে কোনো কোচকে তারা পায় কিনা। তবে পিটার ক্র্যাটকিকে তারা পেয়ে যেতে পারে যেমনটা মনে হচ্ছে, কারণ পিটার ক্র্যাটকি লাস্ট ইয়ার মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করলেও এই মরশুমটা খুব একটা ভালো যাচ্ছে না তার। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু কোচ পাল্টানোর একটা চিন্তাভাবনা করতে পারে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি পিটার ক্র্যাটকিকে নিয়ে আসতে পারে। এটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। তবে সার্জিও লোবেরাকে আনাটা কিন্তু খুব একটা সহজ হবে না ওড়িশা এফসি থেকে। বাকি দেখা যাক কি হয়, পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসলে অবশ্যই জানাবো। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট রয়েছে। তো কেরালা ব্লাস্টার্স এফসি সই করাতে পারে ওড়িশা এফসির ভারতীয় ডিফেন্ডার নরেন্দ্র গ্যাহলট, তাকে কিন্তু সই করাতে পারে, এবং তার সঙ্গে একটা লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির। তারা তাদের পুরনো বিদেশি ডিফেন্ডার মার্কো লেসকোভিচ
তাকেও ফিরিয়ে আনার জন্য একটু ইন্টারেস্টেড রয়েছে। তো দেখা যাক কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটিকে ফেরাতে পারে কি। এবং এরই মাঝে যে খবরটা বেরিয়ে আসছে সন্দেশ জিঙ্গান, যিনি একসময় কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে দীর্ঘদিন খেলেছে, পরে মোহনবাগান বেঙ্গালুরু এফসির মতো ক্লাবে খেলেছে, তাকে পুনরায় ফেরানোর চেষ্টা করছে কেরালা ব্লাস্টার্স এফসি। তবে এটা কোনো মতেই পসিবল নয়, কারণ এফসি গোয়ার হয়ে সন্দেশ জিঙ্গান যে পারফরমেন্সটা করছে সেই পারফরমেন্স অনুযায়ী ধরতে গেলে এফসি গোয়া সন্দেশ জিঙ্গানকে কিছুতেই ছাড়বে না। আর সন্দেশ জিঙ্গানের সঙ্গে চুক্তিও রয়েছে এফসি গোয়ার। তো সেক্ষেত্রে হয়তো সন্দেশ জিঙ্গান এই মুহূর্তে এফসি গোয়া ছাড়ার কথা ভাববে না বা অন্য কোনো ক্লাবে যাওয়ার কথাও ভাববে না। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। ট্রান্সফার মার্কেটে যে কোনো পরিবর্তন ঘটতেই পারে। বাকি দেখা যাক পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে চেন্নাই এফসির চ্যাম্পিয়ন একজন বিদেশি প্লেয়ার, যিনি হচ্ছেন ইনিগো ক্যালডেরন। বর্তমান সময়ে তিনি কিন্তু কোচিংয়ে যোগ দিয়েছেন, আর বর্তমানে তিনি একটা বিদেশি ক্লাবের কোচিংও করাচ্ছেন। ব্রিস্টল রোভার্স নামে একটি ক্লাবে তিনি কোচিংয়ের পদে যুক্ত হয়েছেন, এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে। আর এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টের ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে, একজন বিদেশি কনফার্ম হয়ে গেল মোহনবাগানের। হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি কিন্তু পুরোপুরি খেলবে 100% কনফার্ম, যেটা সেই বিদেশি নিজেই জানিয়েছেন। আর সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি গ্রেগ স্টুয়ার্ট। তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ম্যাচে খেলতে সক্ষম এবং প্রথম থেকেই খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তো মেবি তাকে কিন্তু এই ম্যাচে আমরা শুরু থেকেই খেলতে দেখতে পারি। 100% ফিট রয়েছে, বল পায়ে অনুশীলন করছে, চনমনে মেজাজে পুরো টিমের সঙ্গেই অনুশীলন করছে। কি যে দুটো চোটের খবর রয়েছে মোহনবাগানকে নিয়ে, দুজন প্লেয়ার কিন্তু চোটে রয়েছে, তারা এই ম্যাচে নাও খেলতে পারে। একটা হচ্ছে আসিফ কুরুনিয়ান, অপরটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। দুজনেই কিন্তু সাইড লাইনে ছিল এই দিন অনুশীলনে। তো যেমনটা আশা করা হচ্ছে এই দুই প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এফসি ম্যাচে অনিশ্চিত, দুজনেই খেলতে পারবে না। বাকি গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোপুরি ফিট রয়েছে, এই ম্যাচে খেলতে পারবেন। পাশাপাশি গ্ল্যান মার্টিন্স দীর্ঘদিন পর চোট কাটিয়ে তিনিও কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন, এই ম্যাচে তিনিও অ্যাভেলেবেল থাকতে পারে। বাকি মোহনবাগানকে ঘিরে এই সমস্ত আপডেটগুলোই ছিল, যে সমস্ত ট্রান্সফার আপডেট, অন্যান্য ক্লাবকে নিয়ে যে সমস্ত আপডেট ছিল সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।